আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা হচ্ছে যে সিআরটির আমরা গত ভিডিওতে যে সিআরটি প্লাস হচ্ছে যে টিবিএস এর যে ট্রেডিং মডেলটা বলেন বা ট্রেডিং স্ট্র্যাটেজিটা বলেন সেটা নিয়ে ভিডিও বানাইছিলাম। তো ওইখানে আমরা হচ্ছে যে ওই ভিডিও পুরো ১ ঘন্টা হয়ে গেছিল অলমোস্ট। তো তারপরেও আমরা ভিডিওটা শেষ করতে পারি নাই পুরোপুরি। শুধু ওইখানে আমরা সিআরটি কি, টিবিএস কি এগুলোর বেসিক কোর এটা কেমনে কাজ করে তার সাথে আমরা শুধু বুলিশ সাইডটা যেটা আমরা বুলিশ সিআরটির হচ্ছে যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা আমরা দেখাইতে পারছিলাম। এই সাইডটা শুধু এই জায়গাটা আমরা হচ্ছে যে একদম লাইভে প্র্যাকটিক্যালি আঁকাই লাইভ মার্কেটে একদম ড্র করে মানে ট্রেড নেওয়া অবধি দেখাইছিলাম যে কেমনে আমরা ট্রেড নিতে পারবো। বাট আমরা এই জিনিসটা বিয়ারিশ সিআরটির যে এক্সাম্পলটা আমরা জাস্ট এখানে দিয়ে রাখছিলাম, বাট বিয়ারিশ সিআরটির ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনাদের দেখানো হয়নি ওই ভিডিওতে। যে ওইখানে হচ্ছে যে কেমনে আমরা বিআরএস শেয়ারটিটা হচ্ছে লাইভ মার্কেটে মার্ক করে ট্রেড নিব এই বিষয়টা আমাদের স্কিপ হয়ে গেছিলো। সো আজকে আমরা হচ্ছে যে এই বিষয়টা কভার করার চেষ্টা করব। তো এই বিষয়টা কেন আমাদের কাছে ইম্পর্টেন্ট, মানে আমরা কেন এই বিষয়টা নিয়ে হচ্ছে যে এত ডিটেলসে ভিডিও বানাচ্ছি, এর মেন রিজনটা হচ্ছে যে এই যে সিআরটি প্লাস হচ্ছে টিবিএস মডেল বলেন বা হচ্ছে সিআরটির এই যে প্যাটার্নটা, এইটা হচ্ছে আমাদের জন্য ঠিক আছে অনেক একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক। কারণ এই জায়গায় এই সিআরটির এই যেই মডেলটা এটা হচ্ছে প্রাইস অ্যাকশন এবং লিকুইডিটি দুইটার একসাথে কম্বাইন্ড। সো প্রাইস অ্যাকশন একটা মানে ট্রেডিংয়ের ক্ষেত্রে জানেন তো প্রাইস অ্যাকশনই হচ্ছে যে ট্রেডিংয়ের যে মূল বেসিকটা হচ্ছে প্রাইস অ্যাকশন, আর মার্কেট চলে হচ্ছে লিকুইডিটি ওর বেস করে। সো লিকুইডিটি অ্যান্ড প্রাইস অ্যাকশন একসাথে কম্বাইন করে যখন একটা স্ট্র্যাটেজি বানানো, সো সেটা অনেক পাওয়ারফুল হবে, এটা নর্মাল। সো এটা নিয়ে আমাদের এই জন্য একটু ডিটেলসে ভিডিও বানানো। তো আমরা ওই ভিডিওতে যেটা বললাম যে কালকে হচ্ছে যে আমরা মোটামুটি বেসিক কোড যা কিছু সব কিছুই বলছি, অ্যান্ড সাথে আমরা হচ্ছে বুলিশ সাইডটা কভার করছিলাম কীভাবে বুলিশের জন্য হচ্ছে যে মানে বাই সাইডের জন্য ট্রেড নেওয়া যায় সিআরটি ব্যবহার করে, মানে সিআরটির এই মডেলটা ব্যবহার করে কেমনে বাই সাইডের জন্য ট্রেড নেওয়া যায়, প্লাস হচ্ছে সেটা আমরা ট্রেড মার্কেটে কেমনে খুঁজে কেমনে ট্রেড করবো এ টু জেড একদম দেখাই দিয়েছিলাম কীভাবে আমাদের স্টপ লস হবে, কীভাবে টার্গেট হবে, ওইটা দেখে আসেন। তো আজকে আমরা কী করবো বিয়ারিশ সাইডের জন্য, ঠিক আছে আমরা আজকে সেল সাইডের জন্য ট্রেডটা প্ল্যান করবো। ওকে, তো আজকে সেল সাইডের জন্য প্ল্যান করতে হলে আমাদের তো আমরা কী করবো, আমরা বলছিলাম যে হচ্ছে যে আমরা হচ্ছে যে ট্রেন্ডের দিকে ট্রেড নেব, ঠিক আছে ট্রেন্ডের দিকে কেমন ট্রেড নিতে পারি সেটা দেখাবো। গতদিন তো আলোচনা করা হয়েছে যে নর্মালি কেমনি আমরা সিআরটি ব্যবহার করতে পারি। সো ধরেন মার্কেট এমনি আসছে, ঠিক আছে ডাউনের দিকে আসতেই হবে, যে এটা হচ্ছে যে মার্কেটের কি ইম্পালস, তারপরে মার্কেট আবার কারেকশন নিচ্ছে, তারপরে আসছে, এটা ডাউন মার্কেট এভাবেই চলে, তাই না? এখন আজকে আমাদের এই সেট আপটার সাথে আমাদের আরও কিছু বিষয় যুক্ত করতে হবে। সেটা হচ্ছে যে এখন মার্কেট আমরা কোথায় থেকে ট্রেড নেব, কোন ক্যান্ডেলটাকে সিআরটি ক্যান্ডেল হিসেবে মার্ক করব, সেইটা বোঝার জন্য আমাদের আজকে একটা বিষয় এখানে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে যে প্রিমিয়াম জোন অ্যান্ড ডিসকাউন্ট জোন। এটা নিয়ে আমাদের অলরেডি হচ্ছে যে ইউটিউবে অনেক আগেই ক্লাস আসছে, খুব সুন্দর মতো ডিটেলসে বোঝানো আছে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন, যেটা আমরা ফিবোনাকি টুল ব্যবহার করি, মানে 0.5 লেভেলের ওপরে এটাকে আমরা প্রিমিয়াম বলি, আর 0.5 লেভেলের নিচে এটাকে আমরা ডিসকাউন্ট বলি। আমরা দেখাচ্ছি অবশ্য, আরেকবার দেখাবো যখন আমরা ট্রেড নিতে যাবো তখন। তো এইটা আমরা আজকে কম্বাইন করবো কী জন্য, যে আমরা যখন ট্রেন্ডি মার্কেটের ট্রেন্ড মানে এই যে ডাউনের দিকে মার্কেট চলছে, ডাউনের দিকে মার্কেটটা আসে আমরা বুঝতে পারবো। এরপরে মার্কেটটা কোথায় গেলে আমরা সিআরটি ক্যান্ডেলটা ধরবো, সিআরটি ক্যান্ডেলটা এরপরে মার্কেট ধরেন এখান থেকে আবার পুল ব্যাক করছে, মার্কেট এখান থেকে আবার ওঠা শুরু হয়েছে, ওপরের দিকে ওঠা শুরু হয়েছে, আস্তে আস্তে উঠছে। এই যে মার্কেটটা উঠে যখন আমাদের ডিসকাউন্ট জোন থেকে বের হয়ে প্রিমিয়াম জোনে যাবে, ঠিক আছে ধরেন মার্কেটটা আমাদের এইখান থেকে বের হয়ে এই প্রিমিয়াম জোনে আসছে, ধরেন সাপোজ আমরা প্রিমিয়াম জোন কী করি, আমরা লাস্ট হাই আর লাস্ট লো যে জায়গাটা সেই জায়গাটাকে মার্ক করি। এটা কি আমাদের হচ্ছে পুরো একটা জোন, তাই না? এই যে জোনটা এই যে জোনটা এই জোনটার মধ্যে 50%-এর ওপরে যেটা আছে সেটা কি, ধরেন আমরা একটা আঁকাইলাম দাগ বরাবর, যেটা আমাদের 50%, ঠিক আছে এটা আমাদের 50%-এর ওপরে যেটা সেটা হচ্ছে আমাদের কি প্রিমিয়াম জোন, আর যেটা হচ্ছে নিচে সেটা হচ্ছে ডিসকাউন্ট জোন। আমরা সবসময় কী করি, চেষ্টা করি যে প্রিমিয়াম থেকে সেল করার আর ডিসকাউন্ট থেকে বাই করার। ধরেন মার্কেট এখন আমাদের প্রিমিয়াম জোনে চলে গেছে, মার্কেট প্রিমিয়াম জোনে চলে গেছে, তারপরে প্রিমিয়াম জোনে যাওয়ার পরে আমরা যে ক্যান্ডেলটা পাবো সেইটাকে আমরা সিআরটি ক্যান্ডেল ধরবো। এটা কি এখন আমাদের প্রিমিয়াম জোনে আছে, এটা আমরা লিখে দিই যে এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন, এটা আমাদের প্রিমিয়াম, আচ্ছা প্রিমিয়াম, এটা আমাদের প্রিমিয়াম জোন, আর নিচেরটা হচ্ছে ডিসকাউন্ট। আমাদের ডিসকাউন্টের কোনো দরকার নেই, আমরা যেহেতু সেলসের জন্য ট্রেড করবো আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের মার্কেট প্রিমিয়ামে লাগবে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের প্রিমিয়াম, ঠিক আছে। এখন মার্কেটে এটাকে আমরা কী ধরবো, আমাদের
সিআরটি ক্যান্ডেল কোন টাইমের মধ্যে ধরতে হবে সেটা তো বলছি আমরা, টিভিএস টাইম যেটা আমাদের যে কিল জোনের যে ইম্পর্টেন্ট টাইমটা সেইটা অবশ্যই কিল জোন জানতে হবে। মানে ফরেক্সের সব কিছুর সাথে রিলেটেড, বুঝছেন? অ্যাডভান্স কোনো টপিক শিখতে হলে এখানে জাস্ট আপনি মনে করছেন একটা ট্রেডিং স্ট্র্যাটেজি শিখবো, সেটা না। জাস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপনি ট্রেডিং স্ট্র্যাটেজির মতো করে শিখতে পারেন, বাট আপনি যখন প্রপারলি একটা ভালো ট্রেড নেবেন, একটা ভালো সেট আপ নিতে পারবেন, সব কিছু যখন একসাথে কম্বাইন করতে পারবেন, সেটা হবে আপনার সব থেকে স্ট্রং একটা কি সেট আপ। আচ্ছা হলো, এখন আমরা মার্কেটটাকে আমরা এখানে পাইলাম, তাহলে মানে এইটা আমাদের এখন সিআরটি ক্যান্ডেল। তাহলে আমাদের নিয়ম কি? সিআরটি ক্যান্ডেলের হাই আর লো মার্ক করা। আমরা সিআরটি ক্যান্ডেলের হাই অ্যান্ড লো মার্ক করলাম। সিআরটি ক্যান্ডেলের হাইটাকে কী বলি আমরা? সিএইচ সিআরএইচ ক্যান্ডেল রেঞ্জ হাই, আর নিচের এটাকে বলি ক্যান্ডেল রেঞ্জ লো। এটা তো নতুন করে আর কিছু বলার নাই, কারণ হচ্ছে অলরেডি গত ক্লাসে এগুলা বলছি, ওই যে উপরে ড্রয়িং করা আছে ওইটা দেখালাম যখন ফার্স্টে ভিডিও শুরুতেই। তো এটা হচ্ছে আমাদের কি ক্যান্ডেল রেঞ্জ হাই অ্যান্ড ক্যান্ডেল রেঞ্জ লো, ঠিক আছে? এখানে কিন্তু সেই মানে ইন্টারনাল লিকুইডিটি আর হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটির সাথে গুলাই ফেলেন না, ঠিক আছে? জাস্ট এটা আমাদের ক্যান্ডেলের রেঞ্জের ওপর ভিত্তি করে এই থিওরিটা বেস করা। আচ্ছা, এখন আমাদের কাজ কি, আমাদের রুলস কি, যে এরপরে যে ক্যান্ডেলটা শুরু হবে সেই ক্যান্ডেলটা শুরু হবে কোথা থেকে? এইখান থেকে শুরু হবে, তাই না? একটা বাইং ক্যান্ডেল ওপরে ক্লোজ হয়, ক্লোজ হওয়ার পরে পরের ক্যান্ডেল এখান থেকে শুরু হয়, শুরু হওয়ার পরে এই ক্যান্ডেলটা যদি এমনে যায় এর ওপরে ক্লোজ হয়, তার মানে আমাদের এটা বাদ, আমাদের এই সেটআপটা মানে ভ্যালিড হবে না, তার মানে এটা আমাদের সিআরটি ক্যান্ডেল হবে না। তার মানে কী করতে হবে তখন? আমরা গত ক্লাসে যেটা বলছি, তাহলে এই লো হাই মার্ক করা বাদ দিয়ে পরের ক্যান্ডেলটায় আমরা আবার লো হাই মার্ক করব, এটা মার্ক দিয়ে ওইটা মার্ক করব, ঠিক আছে? কিন্তু আমাদের হইতে হবে কেমন? তারপরেরটা মার্ক করে তারপরেরটাই যদি আমরা আবার সেরকম সেটআপ পাই তাহলে হবে। তারপরেরটাই যদি আমাদের রুলসের মধ্যে পড়ে, তাহলে রুলসের মধ্যে কেমন হবে? এমন হইলে ক্যান্ডেল বের হয়ে গেলে কী হবে? ক্যান্ডেল আমাদের হাইয়ের ওপরে ক্লোজ দিলে তার মানে তো বুঝবো যে আমরা সেটা কন্টিনিউ করছি, সেখান থেকে আমাদের ট্রেডের কোনো সুযোগ নাই। বাট কেমন হইতে হবে? হইতে হবে এমন যে ক্যান্ডেলটা এমন ওপরে যাবে, ফার্স্টে ওপরে যাবে, যাওয়ার পরে গিসে ওপরে কোনো সমস্যা নেই, বাট ক্লোজ হয়েছে কই দেখতে হবে। যদি ক্যান্ডেলটা লেভেলের ওপরে ক্লোজ হয়, আগের ক্যান্ডেলের সিআরএইচের মানে ক্যান্ডেল রেঞ্জ হাইয়ের ওপরে যদি ক্লোজ হয়, তাহলে সেটা ইনভ্যালিড। কখন ভ্যালিড হবে সিআরটি ক্যান্ডেলটা? যখন এইটা আমাদের রেঞ্জের নিচে এত দূর গিচ্ছে, ঠিক আছে? ধরেন এত দূর গিচ্ছে, যার পরে আইসে রেঞ্জের এই নিচে হয় এতটুকু বাইং ক্যান্ডেল হয়েছে, কালার ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? এটা বাইং ক্যান্ডেল হোক বা এতটুকু সেলিং ক্যান্ডেল হোক, ধরলাম আমরা সেলিং ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে? সুবিধার ক্ষেত্রে ধরলাম যে এটা আমাদের সেলিং ক্যান্ডেল হয়েছে। তার মানে আমাদের এই ক্যান্ডেলটা কেমন হবে দেখতে? এখান থেকে এত দূর গেছিলো, এখানে তার একটা উইক থাকবে, মানে ছায়া ফেলে আসবে। ওকে, তাহলে কী হলো? এবার হচ্ছে আমাদের কী হলো? মার্কেটে লিকুইডিটি সুইপ হলো। এখন এইটা দেখে মনে হতে পারে, ভাই আমরা তো আগে শিখছিলাম যে ফার্স্টে দেখে প্রাইস অ্যাকশন শিখছিলাম যে একটা হ্যামার টাইপের ক্যান্ডেল হলে বা ইনভার্টেড হ্যামার হলে এর উপরে স্টপ লস রেখে আমরা এখানে ট্রেড করি, ব্যাপারটা ওরকম না। তো আমরা কিন্তু একটা কথা বারবার বলে আসছি যে আমরা এই ক্যান্ডেলটা মিনিমাম 1 ঘন্টা বা 4 ঘন্টার রেঞ্জের ক্যান্ডেল, এইগুলো কিন্তু 1 ঘন্টা, প্রতিটা ক্যান্ডেল 1 ঘন্টা বা 4 ঘন্টা, এগুলো নতুন করে বলছি না, কারণ ওই ভিডিওতে প্রায় অলমোস্ট 1 ঘন্টা আমরা ওইটা নিয়ে আলোচনা করছি। সো ওটা একটু দেখতে হবে কষ্ট করে এটা বুঝতে হলে আগে। তো আমাদের এই যে এই ক্যান্ডেলগুলো প্রত্যেকটা কিন্তু মিনিমাম 1 ঘন্টা হইতে হবে। যত টাইম ফ্রেম ভালো নিবেন আপনি তত বেশি অ্যাকুরেসি পাবেন। আমরা বলছি মিনিমাম 1 ঘন্টা নিতেই হবে। আচ্ছা, গত ক্লাসে আমরা 4 ঘন্টার ক্যান্ডেল মার্ক করে দেখাইছি এবং 4 ঘন্টার ক্যান্ডেল মার্ক করে শর্ট টাইমে কত আসে 30 মিনিটে করে আমরা ট্রেড নিয়ে দেখাইছি। আজকে তাহলে আমরা 1 ঘন্টা দেখব নি, করে 5 মিনিট বা 15 মিনিটের একটা নিয়ে দেখাবো নি। তাহলে 2 রকমই দেখানো হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের এই ক্যান্ডেলটা হইতে হবে কি? আমাদের এই যে ক্যান্ডেল রেঞ্জ হাই এর নিচে ক্লোজ দিতে হবে। তাহলে কী হলো? আমাদের লিকুইডিটি সুইপ হয়ে আসলো। এখন 1 ঘন্টা বা 4 ঘন্টার একটা ক্যান্ডেলের লিকুইডিটি বা রেঞ্জ এটা অনেক ভালো। আপনি যদি 5 মিনিটের ক্যান্ডেলের হ্যামার ক্যান্ডেল দেখে এখন দেখবেন, হ্যাঁ এটা 5 মিনিটের ক্যান্ডেল, আপনি একটা হ্যামার ক্যান্ডেল মনে করেন, এখান থেকে ট্রেড নিচ্ছেন আর এখানে স্টপ লস দিচ্ছেন আর এখান থেকে ট্রেড নিচ্ছেন, দেখবেন যে একটু পর 5 মিনিটে যায় আপনার স্টপ লস হান্ড করে আবার চলে আসছে। কিন্তু একটা 4 ঘন্টার ক্যান্ডেলের উইক অনেক স্ট্রং হয়। একটা 4 ঘন্টার ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করা মানে সেটা জেনুইন লিকুইডিটি সুইপ হয়, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আমাদের কি হবে? এইটা আমাদের সিআরটি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে আমরা এই ক্যান্ডেল যতক্ষণ না ক্লোজ হবে, এই যে মানে এই সেটআপের কী কমন মিস্টেক, কালকে ভিডিও অনেক লং হওয়ার কারণে খুব ডিটেলস আলোচনা করতে পারিনি, আজকে আলোচনা করে দিব। সমস্যা নেই। তো বিষয়টা হচ্ছে যে এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে যখন কনফার্ম হলাম যে এটা আমাদের সিআরটি কনফার্ম করছে, আমাদের মানে থিওরি অনুযায়ী বেস করে পড়ছে, তারপরে আমাদের ট্রেড হবে কোথার থেকে? তারপরে আমরা শর্ট টাইমে চলে যাব। শর্ট টাইমে যাওয়ার পরে এখান থেকে আমাদের মানে ট্রেডটা হবে এরকম টাইপের, ঠিক আছে? এরকম টাইপের আমাদের ট্রেড হবে। আচ্ছা, তাহলে আমরা এবার শর্ট টাইমে চলে যাই। গত ভিডিওতে আমাদের এই যে কোন ক্যান্ডেলটা আমাদের সিআরটি ক্যান্ডেল মার্কেটে খুঁজে দেখাইতে যায়, মানে হঠাৎ করে খুঁজতে যায়, মানে অনেক ক্যান্ডেলের মধ্যে খুঁজতে যায়, তারপরে করতে যায়, আমাদের প্রচুর পরিমাণে লেট হয়ে গেছিলো। আজকে আমি অলরেডি ভাই আগেই খুঁজে রাখছি এই জন্য।
আজকে জাস্ট আমি ট্রেডিং ভিউ অন করে রাখছি, খুঁজে রাখছি ভিডিও শুরুতে। আশা করি এই জায়গাটা ক্লিয়ার, ঠিক আছে? আমি আশা করি মানে মূল জায়গাটা ক্লিয়ার। আমরা এখন কী করছি, এই জায়গাটায় সেম জায়গাটা মার্কেটে নিয়ে চলে যাচ্ছি। মানে 1 ঘন্টার ক্যান্ডেলটাকে আমরা সেম এখন মার্কেটে নিয়ে চলে যাচ্ছি। আমরা যাই জাস্ট হচ্ছে যে এই মার্কেটের মধ্যে মানে খুঁজবো যে কোন জায়গায় এমন প্যাটার্ন আমাদের হয়েছে বা এমন সেট আপ তৈরি হয়েছে, সেখানে আমরা কেমনে ট্রেড করবো, সেখানে আমরা ছোটো টাইম ফ্রেমে কেমনে যাবো, যাই ট্রেড করবো। ওকে, তো আমরা এখানে একটা ডাউন মুভ দেখতে পাচ্ছি। আমি আজকে আগেই খুঁজে রাখছি, কারণ ভিডিও তো অনেক বড় হলে তো আপনারা দেখেনই না, প্লাস হচ্ছে কভার করাও যায় না এক ভিডিওর মধ্যে অনেক কিছু। তো এখানে একটা কি মার্কেট ডাউন আছে, ডাউন মুভ আছে, দেখেন। তাহলে আমরা কী বলছি, মার্কেটে ডাউন মুভ থাকবে, তারপরে মার্কেটে যে কারেকশন আসবে তখন আমরা হচ্ছে যে কী করবো, এখানে প্রচুর ইম্পর্টেন্ট, মানে প্রচুর ইম্পর্টেন্ট, মানে আজকের এই মানে এই সেটআপটা বেশি অ্যাকুরেসি আর বেশি হয় কেন? কারণ এই জায়গাটা আমরা একসাথে 3টা জিনিসই করি। ট্রেন্ড কনফার্মেশন প্লাস হচ্ছে আমরা প্রিমিয়াম সেগমেন্ট অ্যাড করি, মানে প্রিমিয়াম সেগমেন্ট দেখে ট্রেড করি, তার সাথে আমরা যে অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন হওয়ার পরে আমরা ট্রেড করি। সো এই জন্য এই সেটআপটা একটা মোস্ট প্রবলি সেটআপ হয়। কারণ এখানে আমাদের হচ্ছে যে ম্যানিপুলেশন হওয়ার পরে আমরা ট্রেড করি, সো ডিস্ট্রিবিউশনটা আমরা পাই এই জন্য। তো আমরা কী করছি, ডাউন আসছে, ডাউন আসার পরে আমরা কী করছি যে এই যে দেখলাম যে ডাউন আসার পরে মার্কেট আবার যখন ব্যাক করবে, ব্যাক করার পরে আমরা এখান থেকে সিআরটি ক্যান্ডেল খুঁজবো, তাই না? সিআরটি ক্যান্ডেল খুঁজবো, তাহলে কি এই যে মার্কেট এখানে ডাউনে আসছে, ডাউন ট্রেন্ডে আসছে, ডাউনের দিকে আসছে, স্ট্রং ডাউনে আসছে। 1 ঘন্টা ক্যান্ডেল কিন্তু তাকায়েন, 1 ঘন্টার ক্যান্ডেল, হ্যাঁ, প্রত্যেকটা ক্যান্ডেল 1 ঘন্টার। এর নিচে আপনারা খুঁজতে যান না ভাই, এর নিচে খুঁজে ট্রেডে লস টস করলে এসে বলেন না যে ভাই লস হয়ে গেল, মানে একদম ভাই মার দিব আপনাদের। যে হচ্ছে যে যদি মানে নিজের মতো বেশি বোঝেন, মানে 1 ঘন্টা নিচে তো দেখবেনই না, 4 ঘন্টা দেখলে ভালো হয়। আমরা 4 ঘন্টা গতকাল উদাহরণ দিচ্ছি, 4 ঘন্টায় দেখাইছি, সো আজকে আমরা 1 ঘন্টায় দেখাবো, মানে সবগুলাই তাহলে মোটামুটি কভার হয়ে যাবে। আমরা এখান থেকে দেখছি যে মার্কেটের ডাউনের দিকে আবার কারেকশন নিছে, মার্কেট আবার ওপরে যাওয়া শুরু হয়েছে। এবার যখন ওপরে যাওয়া শুরু হয়েছে, তার মানে কি আমরা একটা সিআরটি ক্যান্ডেল মার্ক করব এইখানে, তাই না? এইটাকে আমরা সিআরটি ক্যান্ডেল হিসেবে ধরবো। এখন কথা হচ্ছে যে এইটা আমাদের সিআরটি ক্যান্ডেল হিসেবে হবে কি না, এর জন্য আমরা কি বলছিলাম, আমাদের মার্কেট যদি প্রিমিয়ামে যায় তাহলে আমরা সেটাকে সিআরটি ক্যান্ডেল নেব। দেখি তো আমরা একটু চেক করে প্রিমিয়ামে গেছে কিনা। বাবু হাই, এইটা হচ্ছে মার্কেটের হাই আপাতত, এটা রিসেন্ট হাই, আর এটা হচ্ছে রিসেন্ট লো, তাই না? এটা হচ্ছে রিসেন্ট লো। আমরা এটাকে হচ্ছে যে ভাই শীতের মধ্যে হাতটা কাঁপাকাঁপি করে, কী যে শীত পড়ছে। আচ্ছা, দেখি আমাদের 0.5 লেভেলের ওপরে এটা আমাদের প্রিমিয়াম, আর 0.5 লেভেলের নিচে এটা ডিসকাউন্ট জোন। তো দেখি তো আমরা হচ্ছে যে আমাদের এই ক্যান্ডেলটা, আমাদের এই ক্যান্ডেল ব্যাক করছে, আমাদের যে কারেকশন ক্যান্ডেল, এইটাকে আমাদের ডিসকাউন্ট জোনের মধ্যে, এটাকে আমাদের প্রিমিয়াম জোনের মধ্যে গেছে, 0.5-এর ওপরে গেছে, যাই নাই ভাই, তাহলে তো এখান থেকে আমাদের ট্রেড নেওয়া হেভি একটা রিস্কি হয়ে যাবে, মানে হেভি একটা রিস্কি হয়ে যাবে। মানে 0.5 পর্যন্ত আমরা ডিসকাউন্ট জোন ধরি মিনিমাম, তাহলে আমাদের 0.5-এর ওপরে হইতে হবে মিনিমাম একটু ভালো পরিমাণ, তাই না? তাইলে আমরা সেখান থেকে ট্রেডটা নিতে পারবো। আচ্ছা, এবার আমরা তার পরের যে ক্যান্ডেলটা, তারপরের যে আমাদের আবার হচ্ছে মার্কেট ব্যাক আসলো, ব্যাক আসার পর পরের যে ক্যান্ডেলটা হলো, এই ক্যান্ডেলটাকে আমরা দেখেন, কেউ যদি এখন এই ক্যান্ডেলের ট্রেড নেয়, ঠিক আছে, এই ক্যান্ডেলের ট্রেড নেয়, হ্যাঁ, সে মোটামুটি মানে এই ক্যান্ডেলটা কিন্তু সে আমাদের প্রাইস রেঞ্জের হিসাবে, মানে ওই হিসাবে দেখেন, এখানে অনেক কিছু বোঝার আছে একটা ট্রেডের পিছনে। ভাই ট্রেডিং এত সহজ না, ঠিক আছে? জাস্ট আপনি এমন ভাবলেন যে সিআরটি তো অনেকেই শিখাইছে, বা হয়তো বাংলাদেশে শিখাইছে কি জানি না, এত অ্যাডভান্স টপিক নিয়ে তো খুব বেশি, মানে বিশেষ করে কোর্সগুলোর মধ্যে তো এত অ্যাডভান্স টপিক থাকেই না, সেসব নিয়ে না বলি। কিন্তু কথা হচ্ছে যে যেগুলাই শিখাইছে বা যাই হয়েছে, সবাই নিজের মতো ভালো করে শেখানোর চেষ্টা করে, ঠিক আছে? সবাই চেষ্টা করে নিজের মতো গুছায় ভালো করে চেষ্টা করে শেখানো। এখন আপনারা হচ্ছে যে বেশি বোঝেন, দেখেন এইটা কিন্তু আমাদের রেঞ্জ অনুযায়ী, আমি একটু দেখাই, আমাদের যে শর্ত ফিল আপ করছে কিন্তু এটা, ঠিক আছে? মানে কমন মিস্টেকগুলোকে এটা কিন্তু আমাদের শর্ত ফিল আপ করছে, দেখেন আমাদের শর্ত ফিল আপ করছে, এর রেঞ্জের নিচে ক্লোজ দিচ্ছে, তার মানে কি এটাকে আমাদের সিআরটি ক্যান্ডেল হয়েছে? অবশ্যই এটা আমাদের হচ্ছে টাইম ফ্রেম ভালো, কিন্তু দেখেন এইটা কয়টার ক্যান্ডেল, বিকাল 5টার ক্যান্ডেল, এইটাকে আমাদের টিবিএস টাইমের মধ্যে পড়ছে, আমাদের টাইমটা বলছিলাম ওর মধ্যে পড়ছে না ভাই, পড়ে নাই, তার মানে এই ক্যান্ডেলটা আমাদের জন্য ভ্যালিড না, একটা সাইন। আর দ্বিতীয় সাইন, এইটাকে আমাদের দেখেন তো কোন জায়গায়, এটা আমাদের কোন জায়গায় পড়ছে, আচ্ছা 1 অ্যান্ড আমাদের 0 লেভেল, ভুল হয়েছে নিয়া, অ্যান্ড এটা আমাদের 0 লেভেল, ঠিক আছে? দেখেন তো এটা কি আমাদের 0.5-এর উপরে গেছে, ব্যাক করে গেছে? যায় নাই, তার মানে এটা আমাদের কি ডিসকাউন্ট জোনে আছে, এখনও প্রিমিয়াম জোনে যায় নাই, তার মানে কি এটা আমাদের ভ্যালিড না। আমরা দুইটা সাইন পাই গেছে, আপনি যদি নিতেন এখন, এটা যদি নিতেন, এটা থেকে ট্রেড নিতেন, তারপরে কি আপনার পুরো স্টপ লস, তারপরে ক্যান্ডেল দেখেন বুম। এইগুলা বুঝতে হবে, এইগুলোই ছোটো ছোটো আপনাকে, যদি নর্মালি কেউ আপনাকে সিআরটি শিখাইছে এমনে, সিআরটিতে এমনি শিখাইছে, অনেক এমন শিখাইছে যে এমন ক্যান্ডেল হবে,
ধরেন তোমার একটা বাইং ক্যান্ডেল হবে, এমন একটা বাইং ক্যান্ডেল, মানে আমি কারো দোষ দিচ্ছি না, মানে সে শিখাইছে বাট সে কমন মিস্টেকগুলো বলেনি বা আপনি কমন মিস্টেকগুলো জানেন না। একটা ক্যান্ডেল হবে, এমন একটা ক্যান্ডেল হবে সিআরটির জন্য, এমন একটা ক্যান্ডেল হবে, তুমি হাইলো এখানে মার্ক করবা, মার্ক করে যদি দেখো তারপরে ক্যান্ডেলটা লিকুইডি সুইপ করে বা এমন একটা প্যাটার্ন হয়েছে, সে লিকুইডি সুইপও বলবে কি জানি না, বাট এমন একটা প্যাটার্ন হয়েছে যে এমন একটা ক্যান্ডেল হয়েছে, তাইলেই তুমি তারপরে ক্যান্ডেলে ট্রেড নিবা। নাও তুমি ট্রেড একদম পুরো বাইক ধরাই দিবে, মানায় রাখেন, ঠিক আছে? ট্রেডিং এত ইজি না, অনেক কিছু মাথায় রাখতে হয়, একটা ট্রেডের পিছনে অনেক কিছু মাথায় রাখতে হয়। সেই জন্য ট্রেডিং সবাই প্রফিট করতে পারে না, আবার ট্রেডিং সবাই যে শিখতে পারে এমনও না, আবার সবাই যে শিখাইতে পারে, শেখাইতে তো অনেকেই পারে, বাট কাজের মতো শেখানো একটু কঠিন আছে, ঠিক আছে? সো আমরাও খুব ভালো পারি না, আমরাও লার্নিংয়ের মধ্যে আসছি, প্রতিনিয়ত শিখতে আসছি। সো আমরা যতটুকু পারি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমাদের ভুল হইলে তো আপনারা যদি কেউ ভালো পারেন সেটা ধরাই দেবেন। আমি তো সবসময় নতুন করে শিখতে থাকি, সবসময় শেখার চেষ্টা করি। কারো কাছে নতুন কিছু পাইলে আমি শেখার চেষ্টা করি, সেটা আপনি হোক বা আমি হোক, মানে যে কেউ হোক। আচ্ছা, যাই হোক, এখন আমরা তাহলে আমাদের কি এটা সেটআপটা আনভ্যালিড, আমাদের এখন এটা আমরা দরকার নেই। এবার আমরা দেখব যে আমরা এটা টান দিব, এটা আমরা একটু টান দিব, একটু টান দিব, এই যে এই সাইডে টান দিয়ে দেখবো যে আমাদের পরের রেঞ্জগুলো 0.5 মধ্যে পড়ছে কিনা, 0.5 লেভেলের উপরে পড়ছে কিনা। তো দেখেন আমাদের যে আগের পরের ক্যান্ডেলটা ক্লোজ হইলো, ঠিক আছে? পরের ক্যান্ডেলটা যে ক্লোজ হয়েছে দেখেন একদম 0.5-এর, খেয়াল করতে হবে, এসব খুঁটিনাটি বিষয়গুলো খেয়াল করতে হবে। দেখেন আমাদের যে পরের ক্যান্ডেলটা, আমরা এই ক্যান্ডেলটা অপরচুনিটি পাইলাম না, পরের ক্যান্ডেলটা কী হয়েছে, একদম 0.5 যেখানে সেখানে এসে ক্লোজ হয়েছে ক্যান্ডেলটা, দেখছেন তাকাই, আমি একটু মার্ক করে দিই, দেখেন একদম 0.5-এর নিচে ক্লোজ হয়েছে, মানে সেখান থেকে আমাদের ডিসকাউন্ট জোনের মধ্যে সে আটকাই গেছে। আর মানে কি এইটাও আমাদের আনভ্যালিড, মানে সেট আপ অনুযায়ী পড়লে খুব সুন্দর উইক দিছে, লিকুইড সুইপ করছে, বাট এটা আমাদের জন্য আনভ্যালিড। সরি টু সে, এটা আমাদের জন্য আনভ্যালিড। কেউ যদি বলেন যে ভাই এটা তো নিতে পারি, ভাই আপনি নিতেই পারেন, সেটা আপনার ব্যাপার, তারপর এটা অবশ্যই বাস খেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা পাইলাম না, তার মানে কি আমাদের আরও খুঁজতে হবে, আরও খুঁজতে হবে, আরও খুঁজতে হবে, আমরা তো পাইলাম না। এখন তারপরে আমরা দেখি এরপরে যে আবার একটা আমাদের যে কারেকশন ক্যান্ডেল হয়েছে, তারপরে ক্যান্ডেলটা একটু তাকায় দেখি তো এই ক্যান্ডেলটা কী হয়েছে। এই ক্যান্ডেলটা দেখেন আমাদের হচ্ছে যে 0.5 লেভেলের ওপরে, অ্যান্ড দেন এটা আমাদের হচ্ছে যে প্রিমিয়াম জোনে চলে গেছে। তো আমরা এখন এই ক্যান্ডেলটা নিয়ে কাজ করতে পারি, কনফার্ম হলাম প্রিমিয়াম জোনে চলে গেছে, মানে একে এখন আমাদের আপাতত দরকার নেই, এক সাইডে রাখছি আমরা, ঠিক আছে? এখন আমরা তাহলে কী করব, আমরা ক্যান্ডেলে হাই মার্ক করব কোন ক্যান্ডেলটাকে, আমাদের যেটা আমরা সিআরটি ক্যান্ডেল, টাইম দেখতে হবে এটার কি, রাত 10টা ক্যান্ডেল, পারফেক্ট আমাদের টিভিএস টাইমের মধ্যে, মানে আমাদের যে টাইম বেস স্ট্রাকচার, যে টাইমটা বলছিলাম সেটার মধ্যে, টাইমটা পারফেক্ট মিলে গেল। এবার আমরা কি করব, এটার হাই মার্ক করব, এটা লো মার্ক করব। হাই লো মার্ক করা দরকার কেন, দেখব যে আমাদের লিকুইডিটিটা সুইপ হইল কিনা, সুন্দর করে হাই লোটা মার্ক করব। আচ্ছা হয়েছে মোটামুটি। এবার দেখো, সরি দেখেন যে ক্যান্ডেলটা আমাদের লিকুইডি সুইপ করছে অ্যান্ড আমাদের রেঞ্জের নিচে ক্লোজ দিচ্ছে, তাই মানে আমরা এখান থেকে এবার ট্রেডিং অপরচুনিটি খুঁজতে পারি। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে এই ক্যান্ডেলটা কখনকার ক্যান্ডেল এটা আমাদের একটু দেখতে হবে, তাই তো? ক্যান্ডেলটা কয়টার ক্যান্ডেল, এটা 10টার ক্যান্ডেল, এটা কয়টার, 11টার ক্যান্ডেল। তার মানে আমাদের ট্রেড শুরু হবে, এই ক্যান্ডেলটা 11টায় শুরু হয়েছে, 12টায় শেষ হয়েছে, তার মানে আমাদের এন্ট্রি হবে 12টার ক্যান্ডেল থেকে। বুঝছেন কথা ক্লিয়ার, যে আমাদের এন্ট্রি হবে 12টার ক্যান্ডেল। এবার আমরা চলে যাব কোথায়, এবার আমরা চলে যাব কালকে 4 ঘন্টা ক্যান্ডেল অ্যানালাইসিস করে 30 মিনিট দেখাইছে, আজকে 15 মিনিটে যাব আমরা, ঠিক আছে? 15 মিনিটে যাব, যেহেতু আজকে আরও ছোটো টাইম ফ্রেম, সো আমরা আজকে 15 মিনিট টাইম ফ্রেমে যাব। 15 মিনিট টাইম ফ্রেমে চলে আসলাম। আসার পরে ওইটা খুঁজে পাওয়ার জন্য আপনি মাউসের, আপনাদের কম্পিউটার হয়, মাউসের নিচের দিকে স্ক্রল করতে থাকবেন, ঠিক আছে? স্ক্রল করতে থাকবেন, দেখবেন যে ওই জায়গাটা চলে আসছে। পরে আপনি আপনার এই যে পাশে প্রাইস আছে, এখানে আবার হচ্ছে যে ওপরের দিকে স্ক্রল করবেন, অ্যান্ড দেন এইখানে হচ্ছে যে ফার্স্টে এমন বেশি করে নেবেন, দেন স্ক্রল করবেন, আবার ক্যান্ডেলটা আগের মতো স্বাভাবিক হয়ে যাবে, বড় হয়ে যাবে। পাইছি আমাদের মতো বড়, মানে মোটামুটি বোঝার মতো করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার। তো এখন আমরা কাজ হচ্ছে এইখানে আমরা টাইমটা মিলাবো। ভাই এত সহজ না ট্রেডিং, দেখেন কত খুঁটিনাটি মিলায় একটা ট্রেড আমাদের প্ল্যান করতে হয়। সেখানে ভাই শুধু 1 মিনিট একজন বলল উপরে নিয়ে নাও আর নিচে মাইরে দাও, আনফেয়ার ভাই, খুবই আনফেয়ার, খুব করে আসছে, আমি লাইফে আমিও করছি অনেক। আমাকে একজন বলছে যে
ভিডিওতে মানে দুঃখের কথা কী বলবো যে আমি এই যে ফরেক্স নিয়ে ভিডিও বানাই, সে আমাকে বলছে আমি নাকি বাইনারি নিয়ে খুব বাজে বাজে কথা বলি, বাইনারি ভালো না। সে আমাকে বলছে যে বেশ কয়েকজন যে আমি নাকি বাইনারি ট্রেডিং পারি না, এই জন্য হচ্ছে বাইনারি নিয়ে বাজে কথা বলি, আমার উচিত একটা ভালো মেন্টর দেখে হচ্ছে যে বাইনারি শেখা ভালো করে। আমি না আর কিছু না বলি, আচ্ছা বাদ দেন। এবার আমাদের সেট আপটা খুঁজতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেইটা টাইম, টাইম কত 10টা, এটা আমাদের টাইম, এইটা আমাদের ক্লোজ হইলো, এইটা হচ্ছে আমাদের 11টার ক্যান্ডেল, এটা হচ্ছে 11টা 15 ক্যান্ডেল, এটা হচ্ছে 11টা 30-এর ক্যান্ডেল, এটা 11টা 45-এর ক্যান্ডেল, এইটা হচ্ছে 12টা, মানে এইখান থেকে এই ক্যান্ডেলটার থেকে আমাদের এন্ট্রি শুরু হবে, এই ক্যান্ডেলটার থেকে আমরা এন্ট্রি অপরচুনিটি খুঁজবো 12টার থেকে। এখন কথা হয়েছে, এখন কথা হচ্ছে যে আমরা তো 12টা ক্যান্ডেল থেকে এন্ট্রি খুঁজবো, এখন এন্ট্রিটা নেবো কোথা থেকে? তো আমরা এখন যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পাই, অর্ডার ব্লক পাই, সেইখান থেকে আমরা এন্ট্রিটা নিব। এন্ট্রিটা নিব। এখানে কিছু কমন মিস্টেক আমরা যাতে করতে না হয়। আমরা টাইমটা বুঝলাম যে আমাদের এই ক্যান্ডেল থেকে এন্ট্রি হবে। ঠিক আছে? 12টা ক্যান্ডেলে মানে এই পর্যন্ত শেষ হইছে। আমরা বলছিলাম না সিআরটির একটা সমস্যা যে মানে ক্যান্ডেল কখন শেষ হচ্ছে এই পর্যন্ত আমাদের ওয়েট করা লাগে, দেখা লাগে, ক্লোজ হয়েছে, এরপর আমাদের সেটআপ খোঁজা লাগে। তার মানে কি? হওয়ার পরে মার্কেট যখন রিভার্স করে আবার মার্কেট তো এমন আসছে নিচের দিকে, রিভার্স করার পরে আমরা আমাদের এন্ট্রি হবে। কোথায় থেকে? ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক থেকে। এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? অবশ্যই আছে। এবার এখানে তো যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আমরা কী করব? ফেয়ার ভ্যালু গ্যাপের বলি যে শুধু ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে 50% থেকে ট্রেড নিব। আর এইখানে আমাদের যে লাস্ট যে ক্যান্ডেলটা, অপোজিট ক্যান্ডেলটা, এটা আমরা অর্ডার ব্লক হিসাবে ধরি। আর আমরা অর্ডার ব্লকের শুরুর থেকে এন্ট্রি নিব। তাহলে আমাদের ট্রেডের এন্ট্রিটা নেওয়া কোথায় দরকার? তাই না? ফেয়ার ভ্যালু গ্যাপ নিলে ফেয়ার ভ্যালু গ্যাপের শুরুতে নেব নাকি মাঝখানে নেব? যদি শুধু ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে নিই, এই ফেয়ার ভ্যালু গ্যাপের 50% থেকে আমরা ট্রেড নিব। তাই না? আমরা 50% থেকে ফেয়ার ভ্যালু গ্যাপের 50% থেকে ট্রেড নিব। আর ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক একসাথে থাকলে আমরা অর্ডার ব্লকের শুরুর থেকে ট্রেড নিব। আচ্ছা, দেখি আমাদের কোথায় থেকে নিলে আমাদের জন্য সুবিধা হয়। মানে আমার ট্রেডটা কিন্তু এখনো হয় নাই। ট্রেডটা এখনো আমাদের এক্সিকিউট হয় না। জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ পাইলাম। ট্রেডটা হবে আমাদের এই ক্যান্ডেলে এসে শুরু হবে। ঠিক আছে? এখনো আমাদের এত কিছু হইছে। এখানে অলরেডি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়ে গেছে। তারপরে এখন একটা ক্যান্ডেল হবে, এই হবে, এই হবে, এত কোনো হয় নাই। ধরেন মার্কেটে এগুলো নাই এখনো। ঠিক আছে? এগুলো নাই। তো আচ্ছা যাই হোক, আমার প্রিমিয়ামটা এখনো নাই। প্রিমিয়ামটা নেওয়া থাকলে এগুলো যে কাইটে দেখানো যায়। বাট প্রিমিয়ামটা নাই। প্রিমিয়ামটা হচ্ছে নিলে ভিডিওটা সুন্দর হইতো। মানে এখন আপাতত নাই, সো এভাবে দেখাতে পারছি না। ওকে। তো মানে বুঝলেন, আমি যেটা বোঝাতে চাচ্ছি বুঝলেই হবে। এখন এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ পাইলাম। এখন আমরা তো কী করবো? আগের থেকে তো এন্ট্রি নিয়ে রাখবো। এখন মার্কেট তারপরে যখন বাউন্স করে আবার এখানে আসবে, তারপরে আমাদের ট্রেডটা হবে। মানে কেমন করে? কেমন করে ট্রেডটা হবে? যে এইখান থেকে এই মার্কেটটা তখন নামছে, তাই না? নিচের দিকে নামছে। নিচের দিকে নামার পরে এইখান থেকে বাউন্স করবে, বাউন্স করে উঠবে, উঠে আমাদের কাঙ্ক্ষিত জায়গা থেকে তারপরে আমাদের ট্রেডের এন্ট্রি হবে। এই তো আমাদের সেটআপ নাকি প্ল্যান? এখন এই হচ্ছে আমাদের প্ল্যান। তো আমরা এখন কোথা থেকে এন্ট্রি নেব? ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে নিলে ফেয়ার ভ্যালু গ্যাপের 50% থেকে নেব। তো দেখব আমরা একটু কনফার্ম হওয়ার জন্য যে আমরা তো জানি যে অর্ডার ব্লক থেকে নিব আমরা এন্ট্রিটা। কোথা থেকে নিব? অর্ডার ব্লকের শুরু থেকে নিব। তো তারপরে আমরা যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে নিলে আমাদের সমস্যাটা কী ফিল করতে পারি আমরা? ঠিক আছে? কী ফিল করতে পারি? দেখো, এটা হচ্ছে আমাদের হাই, রিসেন্ট হাই মার্কেটের, আর এটা হচ্ছে রিসেন্ট লো। ঠিক আছে? আমরা যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে নিই, ধরো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নিব। এইটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদের কতটুকু? ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করা উচিত ছিল আগে। আচ্ছা, আমি মার্ক করে দিচ্ছি। আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে এতটুকু। এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে নিলেও আমরা এন্ট্রি পাবো, সমস্যা নেই। বাট ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখো 0.5-এর নিচে, আমাদের ডিসকাউন্ট জোনের মধ্যে পড়ছে। তো আমরা একটু সেফ থাকার জন্য কী বলছি যে আমরা সবসময় চেষ্টা করব আমরা কোথা থেকে ট্রেড নেওয়ার? প্রিমিয়াম থেকে ট্রেড নেওয়ার। কারণ প্রতিটা সেল ট্রেড যদি আমরা প্রিমিয়াম থেকে নিই তাহলে আমাদের স্টপ লস হওয়ার সম্ভাবনা অনেক, অনেক, অনেক কমে যায়। অ্যান্ড দেন ইনভেস্টমেন্ট দেখে নিলে তো আরও কথা নাই। ইনভেস্টমেন্ট নিলে তো আমরা আরও বেশি পাবোই। বলতে পারেন ভাই ইনভেস্টমেন্ট ঢুকাচ্ছেন কেন ভাই? কির মধ্যে কী ঢুকাচ্ছেন? নর্মালি সিআরটি শিখাইতে আসছেন, সিআরটি শিখাই দেবেন, এমনি এমনি ট্রেড মারবো, হয়ে যাবে। মডেল শিখাই দেবেন যে সিআরটি স্ট্র্যাটেজি, মডেল এমন হলে এমন হবে, এমন হবে। ভাই সাবধান ভাই। যারা এমন শিখাচ্ছে বা আপনি যেমন শিখছেন, পুরা মরে যাবেন ভাই। কথা মিলাই নিয়েন, 6 মাস পরে হইলে আপনি ডুবে যাবেন। আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে বারবার। তো এখন বিষয় হচ্ছে ইনভেস্টমেন্ট করতে দিলে তো মানে ইনভেস্টমেন্ট করার সুযোগ যদি আমরা দিই, তাহলে তো আমাদের আরও সুন্দর হবে। ইনভেস্টমেন্ট আবার কি? ইনভেস্টমেন্ট নিয়েও আলাদা ভিডিও আছে, একদম ডিটেলসে ভিডিও আছে। ইনভেস্টমেন্ট নিয়ে 2 পার্টের ভিডিও আছে, একদম ডিটেলসে দেখে নিন। মানে আমাদের একটা টপিকের জন্য যা, যা লাগে, আমি গত ভিডিওতেও বলছি যে আমাদের একটা টপিকের জন্য যা, যা লাগে প্রত্যেকটা জিনিস আমরা আগে বানাই, সেই ভিডিও আগে বানাই, তারপরে আমি সেই ভিডিওটা বানাই। মানে আপনি বলতে পারেন যে ইউটিউবে ভিডিও তুই বানান নাকি? ভাই আমার ইউটিউবে না এখনও 650 সাবস্ক্রাইবারও নাই। গত 1 বছরের চ্যানেল। মানে ইউটিউব থেকে আমার মনিটাইজেশনের কোনো সম্ভাবনা নাই।
মনিটাইজেশনও নাই, আমার শখের বসে ভিডিও বানানো। আর আমি ভিডিও রেগুলারলি বানাইও না, কোনো দিন 1 সপ্তাহ, কোনো দিন 2 সপ্তাহ যখন ফ্রি থাকি বানাই। আচ্ছা যাই হোক, তো আমরা কী করছি, মূল কনসেপ্টে হারাই গেলাম। এটা সরি টু সে, অনেক বকবক হচ্ছে। তো আমাদের 0.5 লেভেলের নিচে, আমাদের 0.5 লেভেলের নিচে এটা যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের কাছ থেকে একটু মনে হচ্ছে যে রিস্কি হয়ে যাইতে পারে, তাই না? তাহলে আমাদের যদি একটু উপত্তি নিয়ে তাহলে আমাদের ইনভেস্টমেন্টের সুযোগ দিব আমরা মার্কেটে। তো আমাদের যদি কোথায় দিই, এটা একটা অর্ডার ব্লক, তাই না? এটা একটা কি 15 মিনিটের একটা অর্ডার ব্লক। তো আমরা এই অর্ডার ব্লক থাকলে কি হয়, ফেয়ার ভ্যালু গ্যাপ আর অর্ডার ব্লক একসাথে থাকলে ওভারল্যাপ করলে আমাদের জন্য সবথেকে বেস্ট অপরচুনিটি। আর যদি অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে একসাথে, গতকালকে সেটাপেও আমরা এভাবে পাইছিলাম, যদি অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ নিচে থাকে, অর্ডার ব্লক উপরে থাকে, তাহলে কী হয়, সেইখানে অর্ডার ব্লকের শুরু থেকে আমরা এন্ট্রি নিই। আর যখনই অর্ডার ব্লকের পরে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, তার মানে কি সেই অর্ডার ব্লকটা ভ্যালিড, তাই না? কোনো অর্ডার ব্লকের পরে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে মানে তো সেটা অর্ডার ব্লক ভ্যালিড, মানে এখান থেকে অ্যাগ্রেসিভ কোনো সেলিং আসছে বা বাইং আসছে, মানে এইসব বিষয়গুলো অনেকবার বলছি আমরা ভিডিওতে, আগের ভিডিওগুলোতে। এটা অর্ডার ব্লক কখন ভ্যালিড হয় বা ফেয়ার ভ্যালু গ্যাপ কখন তৈরি হয়, সব কিছুই বলছি আমরা। তো আমরা এখন দেখলাম যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা 0.5-এর নিচে, তাহলে আমরা কোথা থেকে নেব, অর্ডার ব্লকটা কোথায়, অর্ডার ব্লকটা কিন্তু 0.5-এর, এইটা আমাদের অর্ডার ব্লকের শুরু। তার মানে আমাদের 0.5 লেভেলের ওপরে আমাদের ট্রেডিং অপরচুনিটি আসছে। 0.5-এর উপরে আমাদের একটা অপরচুনিটি আসছে, যেখান থেকে আমরা সেল নিতে পারি, সেল ট্রেডের জন্য লিমিট লাগাইতে পারি। আর তাহলে কী হবে, ততক্ষণে মার্কেটকে একটু ঘোরাফেরা করার সুযোগও দেবো, মার্কেটে ইনভেস্টমেন্ট মানে ফেক মুভগুলো হয়ে যাবে। এই যে মার্কেট দেখেন, মার্কেট এইখানে যাওয়ার আগে আমি বুঝাচ্ছি, ইনভেস্টমেন্টটা বুঝাচ্ছি আপনাদের, সমস্যা নেই। আমরা এখন বুঝে গেলাম যে আমাদের এন্ট্রিটা কোথা থেকে হবে, কনফার্ম, তাই না? আমাদের এন্ট্রিটা হবে অর্ডার ব্লকের শুরু থেকে, এইখান থেকে আমাদের এন্ট্রিটা হবে, মানে মার্কেট এখন এখানে আসেই নাই, ফাঁকা। আমরা আগের থেকে এন্ট্রিটা এখান থেকে কী করলাম, শর্ট পজিশন নিলাম। এখন আমরা তো জানি যে আমরা অর্ডার ব্লকের ওপর পর্যন্ত অর্ডার ব্লকের ওপর পর্যন্ত আমরা স্টপ লস রাখি। অর্ডার ব্লকের ওপর পর্যন্ত আমরা স্টপ লস রাখি। তো স্টপ লসটা অনেক বড় মনে হচ্ছে না? যদি আপনি এখন প্রিমিয়াম ডিসকাউন্ট জোন মেনটেন করে স্টপ লসটা দেন যে এইভাবে, তাহলে আপনি 2টা কাজ করতে পারেন। একটা নর্মালি এখানে স্টপ লস রাখতে পারেন, আরেকটা হচ্ছে যে আমাদের যে অর্ডার ব্লকের যে লেভেলটা আছে, এই যে 0.68 তার উপরে যে লেভেলটা আছে, এইখানে আপনি স্টপ লস রাখতে পারেন। 2টা পদ্ধতি করতে পারেন, আমরা 2টাই করে দেখি, ঠিক আছে? এখন আমরা ট্রেডের দিকে যাই নাই, আমরা 2টাই নিলাম, ঠিক আছে? আমাদের প্রথম স্টপ লস, মানে স্টপ লসের প্ল্যান 2টা, একটা হচ্ছে অর্ডার ব্লক পর্যন্ত, আমরা অর্ডার ব্লক পর্যন্ত স্টপ লস রাখি, অর্ডার ব্লকের উপর পর্যন্ত হালকা। আর একটা বুদ্ধি হচ্ছে আমাদের, যেহেতু অর্ডার ব্লক মনে হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে যেহেতু ছোটো টাইম ফ্রেমে, সো আমরা কী করতে পারি, মানে আমার যদি মনে হয় যে না, আমাদের আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে আমরা যেহেতু ডিসকাউন্ট জোন প্রিমিয়াম জোন থেকে নিচ্ছি, তো যেখান থেকে নিচ্ছি তার ওপরের লেভেল, ঠিক আছে, 0.68 এই লেভেল পর্যন্ত আমরা রাখতে পারি। তো আমরা এটাকে এক পাশে রাখি, যাতে আমাদের মানে দিতে ভালো হয়, সুবিধা হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 0.68 লেভেল। আর আমাদের ট্রেড হয়েছে কোথা থেকে, এই যে আমাদের ট্রেড হয়েছে কোথা থেকে, ও আমাদের এটা দেখানো হয় না এখনও ঠিক মতো। এটা হচ্ছে আমাদের 0.5 লেভেলের ওপরে, আর এইখান থেকে আমরা ট্রেড নিচ্ছি, তাহলে আমরা ওপরে কিন্তু এই জায়গাটায় এই যে আমাদের মাউসের যে কার্সারটা দেখেন, এই জায়গাটায় আমরা কি রাখতে পারি, 0.68, এই যে 0.68, 618 এখানে আমরা স্টপ লস রাখতে পারি। আচ্ছা, 2টা পদ্ধতি, একটা আমাদের অর্ডার ব্লকের শুরুতে নর্মালি যে পদ্ধতিটা ব্যবহার করি, আর আমরা এটা যেহেতু যদি খুব বড় মনে হয় তখন আমরা এখানে রাখতে পারি। আচ্ছা, দেখি আমরা কি হয়। এখন আমরা এখানে একে আমরা একটু সরাই রাখি। এখন আমাদের ট্রেড হয়েছে, আমরা ট্রেড নিচ্ছি, নেওয়ার পরে আমরা বললাম যে ধরো আমাদের ট্রেডটা খুব স্টপ লস বড় মনে হচ্ছে, যে আমরা প্রত্যেকটা ট্রেড নেওয়ার পরে প্রথম কাজ যে আমাদের স্টপ লসটা কোথায় হবে সেইটা ঠিক করা, ফিক্সড করা, যে আমাদের স্টপ লসটা কোথায় হবে। এই যে 0.8 লেভেল বরাবর দিয়ে দিলাম স্টপ লস, ঠিক আছে? মানে ভাই, একটা ট্রেড নেওয়ার পরেও আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের স্টপ লসটা কোথায় হবে আর আমরা বের হবো কোথায় থেকে। শুধু ট্রেডে এন্ট্রি নেওয়া না, আমাদের ট্রেডের এক্সিকিউশন প্ল্যানটা কী হবে, আমরা ট্রেডে কোথায় থেকে বের হবো, মার্কেটের কন্ডিশন কেমন হলে কী করব, এইটাও মোস্ট ইম্পর্টেন্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, আর আমরা যে সেটআপটা শিখছি এটা বলা হয় নাই, এই সেটআপটা এত গুরুত্ব দিয়ে আর শেখার আরেকটা কারণ হচ্ছে এই সেটআপটা আমাদের মানে এই সেটআপটা আমাদের স্টক মার্কেট বলেন, তারপরে ক্রিপ্টো মার্কেট বলেন, তারপর হচ্ছে যে ফরেক্স বলেন, ফিউচার বলেন, সব জায়গায় আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? মানে একটা কথা আছে না, যে খেলতে পারে সে সব জায়গায় পারে। সো যে ফরেক্স পারে সে বাইনারির বাপ, এটা মাথায় রাখবা তোমরা সবসময়। আর কেউ বাইনারি ট্রেডিং প্রফেশনালভাবে শিখছে মানে সে আগে বাইনারিতে ফরেক্স ট্রেডিং প্রফেশনালভাবে করছে, মানে সে অনেক আগে দেখে আসছে। আচ্ছা, আমরা বলছিলাম আমাদের হচ্ছে যে টার্গেট কোথায় হবে, আমাদের টার্গেট হবে নেক্সট লো পর্যন্ত, এই ক্যান্ডেলের নেক্সট লো পর্যন্ত আমরা দিব। তাহলে আমাদের হচ্ছে কত, আমাদের 0.68 এই বরাবর হচ্ছে আমরা
ট্রেড নিচ্ছি, তাই না? আমাদের এন্ট্রিটা কোথা থেকে? অর্ডার ব্লকের শুরুর থেকে। আর আমাদের স্টপ লসটা কোথায়? আমাদের 0.618 এইখানে একটু বড় হয়ে গেছে 618। এই যে লেভেল, আচ্ছা যাই হোক 6-1 একটু উপরে দেবো আমরা স্টপ লস, ঠিক আছে? 6-1 একটু উপরে দেবো স্টপ লস। আর আমরা টার্গেট নিব হচ্ছে আমাদের নিচ পর্যন্ত। তার মানে কি আমাদের ট্রেড এখনো চালু হয়েছে? আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ এটা কেটে দিয়ে, এদের কোনো দরকার নাই আর। এটার কোনো দরকার নেই, আমরা ট্রেড হয়ে গেছে, বাট ট্রেড কেমন চালু হয়েছে? মার্কেট এখনো আসি নাই। মার্কেট এই যে এবার ইনভেস্টমেন্ট জিনিসটা একটু বোঝাই যে কী হয়েছে। এই যে মার্কেট আমাদের এন্ট্রি কিন্তু এখনও রান হয় না, ফাঁকা ফাঁকা ফাঁকা, আমাদের এন্ট্রি এখনও ট্র্যাপ হয় নাই, এন্ট্রি এখনও ট্র্যাপ হয় না। এই যে আমাদের এন্ট্রিটা এতক্ষণ পরে মার্কেট ঘোরাফেরা করার পরে এতক্ষণ পরে এইখানে এসে দেখো আমার এন্ট্রি ট্র্যাপ হয়েছে কিনা। আমরা যেখান থেকে ট্রেড নিচ্ছি দেখো তো আমাদের এন্ট্রিটা লিমিট রাখায় রাখছি আমরা এখান থেকে, দেখো তো আমাদের এন্ট্রি টাচ করছে কিনা। একদম ক্লিয়ারলি এই যে আমাদের অর্ডারটা রান হয়েছে, মানে আমরা এখান থেকে আগের থেকে নিয়ে রাখছি। কতক্ষণ আগে ট্রেড নিয়ে রাখছি? একটা প্রফেশনাল ট্রেডার সবসময় মার্কেটে কি হবে সেইটা বুঝে আগের থেকে ট্রেড নেয়। মার্কেটের সেল চলছে দেখে সেলস ট্রেড নিচ্ছে, বাই ট্রেড মানে মার্কেট উপরে উঠছে দেখে বাই ট্রেড নিচ্ছে, কোনো দিন ট্রেড হবে না ভাই। তোর 2 দিন প্রফিট করবে, 3 দিনের দিন আবার হারাই যাবে। একজন প্রফেশনাল ট্রেডার হইতে হলে আপনাকে মার্কেটে আগের থেকে ট্রেড নেওয়া শিখতে হবে। মার্কেটে একদিন আগের থেকে ট্রেড নেওয়া শিখতে হবে, অ্যানালাইসিস করে 2 ঘন্টা আগের থেকে ট্রেড নেওয়া শিখতে হবে। আমরা এখানে ট্রেড নিলাম কখন? অর্ডার ব্লক দেখে আমরা কনফার্ম হলাম, প্রিমিয়াম ডিসকাউন্ট জোন দেখে লেভেল দেখে আমাদের ট্রেড সাজায় রাখলাম। এই ট্রেডটা কতক্ষণ পরে এসে হচ্ছে? আমরা এটা হচ্ছে নিচের লেভেল দেখলাম, লেভেল দেখে আমরা হচ্ছে যে ট্রেডটা নিলাম, ঠিক আছে? এই যখন আমাদের এখন ব্যাক করছে 12টার ক্যান্ডেল, এখান থেকে আমাদের ট্রেড হবে, তাই না? আমাদের ট্রেড হবে, আমরা প্ল্যান করলাম, বাট 12টার ক্যান্ডেলে আমরা ট্রেড পাইলাম না। আমরা ট্রেডটা এখানে সেট করে রাখলাম, এভাবে ট্রেডটা সেট করে রাখলাম। আমরা বুঝলাম যে এখান থেকে রিস্কি, অর্ডার ব্লকের শুরুর থেকে নিলাম, নিয়ে এবার রাখছি। এবার দেখো তারপরে 12টার ক্যান্ডেল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14টা ক্যান্ডেলের পরে এসে গিয়ে আমাদের এন্ট্রিটা রান হয়েছে। দেখো তখন পারফেক্টলি আমাদের এন্ট্রিটা টাচ করছে কিনা। আমাদের লিমিট লাগাই রাখছিলাম এখানে, ধরো আমরা একটা সেল লিমিট লাগাই রাখছিলাম, একদম পারফেক্ট আমাদের ট্রেডটা চালু হয়েছে। হওয়ার পরে আমাদের কাজ কী, আমাদের এক্সিকিউশন প্ল্যান কী, ঠিক আছে? এই বিষয়টা বুঝতে হবে। আর মানে আমরা এখানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা প্রায় অলমোস্ট 3-4 ঘন্টা পরে ওয়েট করার পরে 3-4 ঘন্টা আগে মার্কেটে আমরা ট্রেড নিচ্ছি, নেওয়ার পর রেখে দিচ্ছি। এবার আমাদের ট্রেডটা রান হয়েছে কোথা থেকে? এইখান থেকে আমরা বলছিলাম যে আমাদের ট্রেড টার্গেট হবে নেক্সট লো পর্যন্ত। নেক্সট লো পর্যন্ত আমাদের টার্গেট হবে। আচ্ছা, তো আমাদের ট্রেডের রেশিও কত হয়েছে? 1:4.8, মানে 1:5 প্লাস, মানে আমরা এই ট্রেডে 1:5 পাচ্ছি। আমরা বলি মিনিমাম এইসব ক্ষেত্রে 1:2 রাখতে। গতকাল বলছি যে লো পর্যন্ত রাখতে, বাট এইসব সেট আপের জন্য 1:2 রাখা, মিনিমাম 1:2 রাখবো, বা মন চাইলে 1:3। আমরা বলছিলাম যে সর্বোচ্চ টার্গেট রাখবো আমরা এই লো পর্যন্ত। আচ্ছা, এরপরে আমাদের এক্সিকিউশন প্ল্যান কী? এই ট্রেডে আমরা বলছি যখনই আমাদের 1:1 রেশিও হয়ে যাবে, মানে মার্কেট যখনই আমাদের 1:1 দিবে, ঠিক আছে? 1:1 হবে। এই প্ল্যানটা হওয়ার পরে এই যে 1:1 হয়েছে, ঠিক আছে? এই পর্যন্ত যখনই হবে তখন আমরা বলছিলাম যে সেফ হওয়ার জন্য আমরা মার্কেটে কী করবো? স্টপ লসটা এন্ট্রি পয়েন্টে এনে রেখে দেবো। মানে আমাদের ট্রেডটা যদি এখন ব্যাকও চলে যায়, প্রাইস যদি উপরে চলে যায়, তার মানে কি এই ট্রেডটা আমাদের আর লস হবে না। আমরা আমি একটা কথা বলি পার্সোনালি সবসময় সবাইকে, যে প্রফিট করার থেকে লস না করা ভালো, বা লস না করার থেকে প্রফিট করা ভালো, ঠিক আছে? মানে বাংলা ভাষায় একটা কথা, যে তুমি লস না করার থেকে বরং যে তোমার ক্যাপিটালটাকে ধরে রাখতে পারো সেটাই ভালো, ঠিক আছে? লস না করার থেকে প্রফিট না করা ভালো, সবসময় মাথায় রাখবে এটা। এই ট্রেডটা যখন ব্যাক চলে যায়, তাহলে কী হবে? আমাদের আর কোনো লসও হবে না। আচ্ছা দেখো তো 1:2 পরে আমরা স্টপ লস এখানে সরাই দিচ্ছি, তারপর কি ট্রেডটা লস হয়েছে আর ব্যাক চলে আসে? যায় নাই। তার মানে কি আমরা ট্রেডটা কন্টিনিউ করতে পারি আমাদের পর্যন্ত। এখন তোমার ইচ্ছে অনুযায়ী তুমি যতটুকু ইচ্ছা নিবা। 1:3 কত দূর হবে? তুমি যে ট্রেড নিচ্ছ, ট্রেডে কিন্তু আর কোনো রিস্ক নাই। এখন যা হবে সব তোমার, মানে একদম মাংনা বাংলা ভাষায়, যে যা হবে এখন সব কিছু মার্কেটের টাকা, শুধু ফুল ফি। আর তোমার এইখানে আর কোনো রিস্কই নাই। এখন যত তুমি নিতে পারো, যে তোমার মানে রিস্ক রেশিওর হিসাবে যে তুমি 1:3 নাও, খুব বেশি হলে এত দূর অব্দি নেওয়া লাগবে, মানে টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, ঠিক আছে? পরে 2 ক্যান্ডেলে টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। এবারে তুমি নেক্সট লো পর্যন্ত নাও, তাহলে কি বললাম এই পর্যন্ত অলমোস্ট 1:5 হয়। বাট আনফর্চুনেটলি দেখো যে এই ডেটে আমাদের মানে টার্গেটটা হিট হয় না। গতদিন সুন্দর মতো হিট হইলেও আজকে হিট হয় না, 1:5 হয় না। যদি 1:3 রাখো এত দূর হবে, মানে 1:3 কি আমাদের যে লেভেল অনুযায়ী, তাই না? 1:3 যে লেভেল অনুযায়ী রাখি, তাহলে কি 1:3 এত দূর হবে? 1:3 একটা ট্রেডে 1:3 মানে অনেক আগে লেভেল হয়ে গেছে। বাট তুমি যদি এখন হোল্ড করতে আস্তে আস্তে রাখতে পারো, যত দূর অব্দি রাখতে পারো। তারপরে ধরো তুমি এখানে 50% অব্দি এসে এখানে করছো, যত দূর অব্দি রাখতে পারো, ঠিক আছে? বাট আমাদের আজকে ট্রেডে স্টপ লস হয়নি। 1:3 টার্গেট আমাদের আরামসে অ্যাচিভ হয়ে গেছে, শেষ। আমাদের ট্রেড প্রফিট হয়ে গেছে। এখন তুমি এই পর্যন্ত নেওয়ার চেষ্টা করো, তাহলে হচ্ছে যে
মানে হয় নাই, এই পর্যন্ত তুমি আস্তে আস্তে ট্রিলিং করে নিতে পারো। মানে আমাদের পারফেক্টেড, যেখানে আমরা বলি যে 1:2 রাখতে হবে এইসব সেটআপে মিনিমাম, সেক্ষেত্রে 1:2 তো আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে 1:3 তো হচ্ছেই। আর এখান থেকে ফুল এটা পাওয়া যাচ্ছে না আনফর্চুনেটলি, মানে হয় নাই। সব কিছু যে মন মতো হবে এমন তো না রে ভাই, যে কেউ বলছে যে এমন করে, আমরা বলছে এমন করে রাখতে হবে, এমন করে রাখতে হবে, এমন না হইতেই পারে। তখন তুমি কী করবা, এটা সরাই আনে তোমার কি তখন এই ট্রেডটা আস্তে 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 ট্রিলিং করতে 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 তুমি সরাই আনবা, এখানে সরাই এনে হচ্ছে যে এইখানে রাখবা, তো তোর এত প্রফিট হয়েছে, তাই না? বোঝার পরে যে তুমি এতটুকু রিস্ক রাখবা, এতটুকু বুক করবা, এইভাবে তো আস্তে আস্তে তোমাকে ট্রেড করতে হবে। আর যদি তুমি 1:3 রাখো তাহলে তো আরামসে অ্যাসিভ হয়ে গেছে। ওকে, আমরা মানে পুরো ট্রেড সেটআপটা আশা করি ক্লিয়ার, যে আর কিছু বোঝার মতো নাই। আমরা আরেকটা উদাহরণ দিব কিনা, তারপরে মার্কেটে আরেকটা কোনো অপরচুনিটি পাচ্ছি কিনা, সেটা আমাদের 1 ঘন্টা ক্যান্ডেলে যাই আবার দেখতে হবে যে আর কোনো অপরচুনিটি পাইছি কিনা। আজকে আমি খুঁজে রাখছিলাম মার্কেটে, তাও দেখো ভিডিও অলমোস্ট 36 মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে, এখনও তো আমাদের যে একটা দেখাইতে হয়। তো মানে আমি বুঝি না 10-15 মিনিটে কেমনে ভিডিও বানাই, আমার হয় না কেন জানি, আমার কাছ থেকে মনে হয়, আমি বুঝি, রিয়েলাইজ করি যে আমার ভিডিও অনেক বড় হয়, এই জন্য মানুষ দেখে না, বা হয়তো মানুষের মাথার উপর দিয়ে যায় এইসব টপিকগুলো। সে যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আমরা আর কোনো অপরচুনিটি পাইলাম কিনা। আমরা সিআরটি পাইলাম, এখানে হলো এই ট্রেড আমাদের কনফার্ম একদম 100% অ্যাকুরেসির একটা ট্রেড, 100% অ্যাকুরেসি বলছি, সরি এসব কথা বলা বাহুল। মানে আমরা একটা সাকসেসফুল ট্রেড পাইলাম, হওয়ার পরে আমরা দেখবো যে মার্কেট কি ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে কনভার্ট হয়েছে। মার্কেটে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে কনভার্ট হইতে হলে মার্কেট তো এই হায়ার হাইটাকে ব্রেক করতে, এখানে মানে ট্রেন্ডের মানে মার্কেট এখনও সেই ইয়ের মধ্যে আছে, মার্কেট কিন্তু এই হাইটাকে ব্রেক করতে পারে নাই, ঠিক আছে? আমরা এইখান থেকে মার্কেটটা কিন্তু এই হাইটাকে বডি দিয়ে ক্লোজ করতে পারে, এইখান থেকে সেম জায়গার থেকে আবার রিজেকশন খাইছে, মানে মার্কেটটা এখনও প্রিমিয়াম জোনের আমাদের মানে সেল অপরচুনিটি একটা আসছে, আমরা আবার পাচ্ছি কিনা ট্রেড একটু দেখতে হবে। আমরা পরে ক্যান্ডেল মার্ক করলাম, মানে এখানে তো আর মার্ক করার মতো কিছু নাই, আমরা এখানে যদি মার্ক করি, এখানে একটা পাইছি, দেখো আমরা একটা জিনিস দেখি, এই পরে ক্যান্ডেল যদি আমরা আবার মানে সাকসেসফুল হওয়ার পরে এই ক্যান্ডেলটা দেখি, এখানে আমরা নিব না কেন, এটা বলে যাই কেন নিব না, কোনটা নিব এইগুলো বুঝতে হবে। দেখো এইটা আমরা হাই মার্ক করলাম, ঠিক আছে, মার্ক করছি, আমাদের নিয়ম অনুযায়ী তো ক্লোজের নিচে ক্লোজ দিয়েছে, বাট আমাদের লিকুইডিটি সুইপটা না দেখো খুবই সামান্য লিকুইডিটি সুইপ হয়েছে। এই ধরনের লিকুইডিটি সুইপে আমরা ট্রেড নেবো না, মোটামুটি তো বুঝতে হবে, তুমি তো চোখের আন্দাজে বোঝা যায় যে ভাই লিকুইড সুইপ একেবারেই সামান্য, এই ক্ষেত্রে না নিয়ে আমার কাছ থেকে মনে হয় বেস্ট অপশন। হ্যাঁ, নিলেও তুমি দেখো এই ট্রেডটি মোটামুটি ভালোই প্রফিট মানে কী হবে জানি না, বাট না নেওয়াই সব থেকে বেস্ট অপশন। আরেকটা কারণ কি বলো তো, আরেকটা কারণ কি, এইটা আমাদের ডিসকাউন্ট জোনে চলে আসছে, প্রিমিয়াম জোন এইখান থেকে আমাদের টানাপাড়া বাইরে যাচ্ছিলো, এইটা নিচে নেমে আসছে, এই যে এইখানে আমাদের ডিসকাউন্ট জোনের মধ্যে ছিল, আর এইখান থেকে নিতে হলে এটা তো আমাদের পুরো ডিসকাউন্ট জোনের মধ্যে, সো ট্রেড হচ্ছেও না, রিস্কি যেহেতু আবার ট্রেড হচ্ছেও না, ভালো লিকুইডিটি সুইপ হয় না, সব কিছু মিলে যায়, ঠিক আছে? তুমি যখন একটু নলেজ দিয়ে তুমি সব কিছু বিবেচনা করবে, দেখবে সব কিছু মিলে যাচ্ছে। মানে ট্রেডিং আমার কাছ থেকে একটা জিনিস মনে হয় যে খুব সুন্দর, যে ট্রেডিং এমন একটা জিনিস মানে চুলের মতো সূক্ষ্ম, যে তুমি সব কিছু মিলে যায় একদম, মানে তুমি পারফেক্টলি করতে পারো। তারপরে ক্যান্ডেলে আমাদের অপরচুনিটি কোথায় আসছে, এটা আমাদের ডিসকাউন্ট জোনে আসছে, এই লেভেল যেহেতু প্রিমিয়াম জোনে আসছে, এটা তো আসছে অবশ্যই, এটার হাই, এইটার হাই অবশ্যই আমাদের প্রিমিয়াম জোনে থাকলে তখন আমাদের জন্য অপরচুনিটি ভালো, এটা হচ্ছে লো। আরেকটা উদাহরণ দিতে গেলে আবার এই ভিডিও 1 ঘন্টা হয়ে যাচ্ছে, কিছু করার নেই, তাই আমি জাস্ট দেখাই দিচ্ছি কনসেপ্টটা। এটা লো লিকুইড সুইপ হয়েছে, এইটাতেও খুব ভালো, এটা যেমন খুব ভালো পরিমাণ লিকুইড সুইপ হয়েছিল, এইটাতে আমাদের খুব ভালো পরিমাণ লিকুইড সুইপ কিন্তু হয় না, এটাতেও হয় নাই, বাট এটা আমাদের প্রিমিয়াম জোনে আছে, আমরা উই ক্যান ট্রাই, ঠিক আছে, বাট আমার কাছ থেকে মনে হয় যে এই লিকুইড সুইপটা অ্যানাফ না, তারপর আমরা দেখি যে একটা সেটআপ পাওয়ার পরে না আবার নতুন করে আবার সেটআপ পাওয়াটা কঠিন, এখান থেকে ট্রেড হওয়ার পরে নতুন করে এখানে যখন ট্রেড নিতে যাবে সেটা তোমাকে ট্র্যাপ করবে, কারণ কি এটা অলরেডি একটা রেজিস্ট্যান্স এরিয়া তৈরি করছে, এখান থেকে ট্র্যাপ করার মতো অপরচুনিটি বেশি। তারপর যদি আমরা এটা দেখি যে কী হয়েছে এখানে, মানে আমরা ট্রেড নিতে যাই দেখি কী হয়েছে, মানে কোন ট্রেড সেটআপ করতে পারি কি না, এটা তো আর দেখার মতো কিছু নাই, 0.5-এর ওপরে আছে, আমাদের প্রিমিয়াম জোনে আছে। আচ্ছা, এবার আমরা এটাকে আবার 15 মিনিটে যাব, 15 মিনিটে শিফট করব। ক্যান্ডেলের টাইম দেখতে হবে। আরেকটা জিনিস, আবার এখানে একটা জিনিস দেখলাম, ক্যান্ডেলটা কয়টা দেখো তো, 5টার ক্যান্ডেল, এটা কি আমাদের জন্য টিভিএস টাইমে পড়ে? আমাদের টিভিএস টাইম কয়টায়, সকাল 9টার থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার দুপুর 1টার থেকে 4টা পর্যন্ত, অ্যান্ড রাত 7টার থেকে 10টা পর্যন্ত পড়ছে টাইম অনুযায়ী, দেখো টাইম অনুযায়ী পড়ছে 5টার ক্যান্ডেল, এখানটা কয়টা, 5টার, মানে আমাদের ওই যে বলতে পারো ভাই টিবিএসের কাজ কি টাইম বেস স্ট্রাকচার, সিটিআরের সাথে মানে সিআরটির সাথে টিবিএস যখন আমরা টাইম বেসটা মিক্স করব, তখন হচ্ছে আমাদের অ্যাকুরেসিটা অনেক হাই প্রবাবিলিটি হবে, বুঝতে পারছো? সব কিছুর সাথে সব কিছু মিলাইতে শিখতে হবে, মানে এত অ্যাডভান্স টপিক তো একদিনে হয়ে যাবে না, আস্তে আস্তে বেসিক থেকে শিখতে হবে।
তারপর যত সুন্দরভাবে মিলাইতে পারবা এটা তোমার জন্য ইটস আ বেস্ট অপরচুনিটি। তো এই ক্যান্ডেলে আমাদের ট্রেড নেওয়া যায় না। আবার দেখো এই ক্যান্ডেলে আমরা প্রথমে যেটা মানে হ্যাঁ না করছিলাম যে লিকুইড সুইপও খুব ভালো হয় নাই, কেন বলো তো? যে টাইমও মিলছে না, আবার লিকুইড সুইপও ভালো হচ্ছে না। কাহিনিটা কি? কাহিনিটা হচ্ছে আমরা এমন একটা টাইম স্ট্রাকচার বেস করছি, সেটা হচ্ছে কিল জোনের মধ্যে পড়ে, অ্যান্ড ওই সময়গুলো একটা সেশনের সাথে একটা সেশন ওভারল্যাপ করে। এখানে আবার সেশনের কথা চলে আসছে, সেশন নিয়েও আমাদের ভিডিও আছে, কোন সেশনে কখন ওভারল্যাপ করে, কখন কী করে, সব কিছু আছে। তারপরে কিল জোন নিয়েও আমাদের ভিডিও আছে। তো যখন কিল জোনের মধ্যে পড়ে ওই সময়টা না মার্কেটে সবথেকে ভলিউম থাকে বেশি, আর ওই সময়টা যে হচ্ছে লিকুইডিটি সুইপটা করে, ওই লিকুইডিটি সুইপটা ওইটাই হচ্ছে মূলত ম্যানিপুলেশন, যেটা আমাদের এই যে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন আর ডিস্ট্রিবিউশনের যে ক্লাসটা আছে বা ওইটার মধ্যে হচ্ছে যে আমরা এটাতে আলোচনা করছি। আর লিকুইডিটি সুইপ নিয়েও আমাদের আলাদা আলাদা ক্লাস আছে, মানে সব কিছুই আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের ফরেক্সের আমি প্লে লিস্ট করে দিচ্ছি ওইখানে, আলহামদুলিল্লাহ সব কিছুই আসছে আপনাদের জন্য, মানে আপনারা দেখতে পারেন, সমস্যা নেই। যাই হোক, তার মানে কি এটা আমাদের টাইমের মধ্যে পড়ছে, এখান থেকে আমরা ট্রেড নিতে পারছি না। সো আমরা হচ্ছে যে আমাদের ট্রেডিং অপরচুনিটি পেয়ে গেলাম। তো এরপরে 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 আমাদের হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট কই থেকে ধরবো? এইখান থেকে। এরপরে আমাদের একটা সেট আপ এইখানে একটা পাইছি আমরা। এইটা কয়টা ক্যান্ডেল? আমাদের 10টার ক্যান্ডেল, মানে আমাদের জন্য ভ্যালিড, ঠিক আছে? এরপরে আমাদের এখানে আসবো। এবার আমাদের প্রিমিয়াম ডিসকাউন্ট জোন মার্ক করবো কোথা থেকে? এটার নিচের লো, এটার হাই। দেখি তো আমাদের প্রিমিয়াম ডিসকাউন্ট জোনের মধ্যে আমাদের মার্কেট গেছে কিনা, গেছে কিনা বাচ্চারা, দেখি তো। 0.5-এর ওপরে, মানে এটা 0.5-এর, এটা হাই, এটা হচ্ছে লো। এটা হাই, এটা হচ্ছে যে লো, বাট এইখানেও হচ্ছে 0.5-এর ওপরে যায় নাই, বাট এই ক্যান্ডেলটা কিছুটা হচ্ছে 0 ওপরে চলে গেছে। এই যে এইটা 0.5-এর ওপরে চলে গেছে। তো এইখান থেকে আমরা একটা অপরচুনিটি নিতে পারি, ঠিক আছে? একটা অপরচুনিটি নিতে পারি, কারণ এটা মোটামুটি 0.5-এর ওপরে চলে গেছে, আমাদের প্রিমিয়াম জোনে চলে গেছে। তো উই ক্যান ট্রাই। দেখি, জাস্ট ভিডিও এমনিও বড় হয়ে গেছে, অমনিও বড় হয়ে গেছে। যাদের ডেডিকেশন আছে তারা দেখবে, যাদের ডেডিকেশন নাই তারা দেখবে না। আসলে শর্ট টাইমে ভিডিও হয় না। আমরা তো মাঝে মাঝে দু একজনকে পড়াই বা শেখাই, তখনও হচ্ছে যে হয়ে যায়, মানে মানে অনেকটা বড় ক্লাস হয়ে যায় বা 1-2 ঘন্টার, এগুলো আসলে ধৈর্যের ব্যাপার। তো আমাদের কি এই ক্যান্ডেলটা শেষ হয়েছে 12টায়, আমাদের এন্ট্রি হবে সেই এই সেম প্রসেস একদম 12টার সময়। হ্যাঁ, 12টার ক্যান্ডেলে আমরা যে এন্ট্রি খুঁজবো, 15 মিনিটে শিফট করবো আমরা। ট্রেডিং প্ল্যান কি? 15 মিনিটে শিফট করব। আমরা মাউসের যা কাম সারছে, কাহিনী সারছে রে। আবার আমাকে হচ্ছে যে 1 ঘন্টায় যায় ওটা হাইলো মার্ক করে আসতে হবে। যদিও হাইলো খুব বেশি ফ্যাক্টর না, মানে ফ্যাক্টর যখন লিকুইড সুইপ করছেন এটা দেখার জন্য ফ্যাক্টর, তারপরেও থাকলে আমরা টার্গেটটা বা এইটা হচ্ছে একটু সুন্দর করে দেখতে পারি আর কি। মানে নড়াচড়া হয়ে গেলে তারপর ঝামেলা। আচ্ছা যাই হোক, মোটামুটি হয়েছে। এবার আমরা কত মিনিটে যাব? 15 মিনিটে যাব। যেহেতু 1 ঘন্টা এসেছি, আমরা 15 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেমে দেখবো, ঠিক আছে? 5 মিনিটে না যায় ভালো। যত ছোটো টাইম ফ্রেমে যাবা তত মাথা ঘোলা যাবে, কারণ কি তত ছোটো টাইম ফ্রেমে যাবা তত দেখবা যে হচ্ছে লাল সবুজ লাল সবুজ। সেজন্য আমরা সবসময় বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে বলি। আমরা যে মূল ট্রেডগুলো করি সেখানে আমরা মিনিমাম 1 দিনে ক্যান্ডেল অ্যানালাইসিস করি বা 4 ঘন্টা ক্যান্ডেল অ্যানালাইসিস করে ট্রেড করি, ঠিক আছে? আর এগুলোতে জাস্ট স্ট্র্যাটেজি বেস একটা ইয়ে। আর আমরা যেগুলো নিয়ে ট্রেড করি সেখানে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন, জোড়া সুইং, তারপর হচ্ছে যে অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, বিপিআর, আইএফবিসি, মানে অনেক কিছু মিলাই আমরা একটা ট্রেড করি, ইনভেস্টমেন্ট। সো ওই ট্রেডগুলোতে একটা মানে অন্য লেভেলের ট্রেড হয়, ওগুলো হচ্ছে বড়ো ক্যাপ, মানে একটা বড় মুভ ক্যাপচার করার জন্য। সো ট্রেড আসলে ওইভাবেই করা উচিত। তারপরেও এটা জনপ্রিয় সেট আপ যেহেতু, বলবা মানে অনেকে শেখায় বা বাংলাতে খুব বেশি নাই, আমি একটা বানায় রাখলাম যদি কারোর মনে চাই দেখতে পারে। এইটাই। তো আমরা কি বলছিলাম, আমাদের ট্রেড হবে কোথায়? আমাদের ট্রেড হবে 12টার থেকে 12:45, 11টা, টিং টিং টিং। এটা হচ্ছে আমাদের 12টার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের 12টার ক্যান্ডেল। এখন আমাদের এখানে কি করতে হবে? কোনো এফবিজি আছে কিনা, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা আমাদের খুঁজতে হবে, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে কিনা। যদি না হয় আমরা ট্রেড পাবো না, কিন্তু অবশ্যই আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ হইতে হবে। ফেয়ার ভ্যালু গ্যাপ না হলে তো আমাদের ট্রেড নেওয়ার কোনো অপরচুনিটি নাই। আর ফেয়ার ভ্যালু গ্যাপ যদি না থাকে তাহলে আমাদের অর্ডার ব্লক কোনো ভ্যালিড না। এখানে জাস্ট রিজেকশন রিজেকশন রিজেকশন, মানে এখানে আমাদের 12টা ক্যান্ডেলে এই ক্যান্ডেল থেকে আমাদের এন্ট্রি হবে। যদি এন্ট্রি নিই ভাই, মানে যদি আমরা এন্ট্রি নিই, নর্মালি ফোর্স এন্ট্রি নিই, ঠিক আছে? নর্মালি ফোর্স এন্ট্রি নিই, দেখো 12টার এই ক্যান্ডেলে ওই ক্যান্ডেল শেষ হওয়ার পরে আমরা যদি এখান থেকে ফোর্স এন্ট্রি নিই, আমাদের মানে রুলস মানে এমনি
এখন যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, তাহলে কি করতে পারি? ফেয়ার ভ্যালু গ্যাপ যখন নাই, যদি তুমি এখানে ফোর্স এন্ট্রি নিতে চাও, তাহলে অপশন 2টা, ওই যে আমরা কালকে বলছিলাম যে হচ্ছে আমাদের সিআরটির নর্মাল ট্রেডিং প্ল্যান কী হয়, যে সিআরটির নর্মাল ট্রেডিং প্ল্যান হয় যে আমাদের যেইখান থেকে হচ্ছে যে শুরু হয়েছে, ক্যান্ডেল শেষ হয়েছে 12টার সময়, তাই না? কয়টা 12টা ক্যান্ডেল, 12টা ক্যান্ডেল। এইখান থেকে আমাদের কি হবে? এইখান থেকে আমাদের হবে হচ্ছে এন্ট্রি, আর আমাদের স্টপ লস হবে আমরা বলছি যেভাবে হচ্ছে সিআরটি মানে নর্মাল হচ্ছে সিআরটি যে প্ল্যান যেটা, ঠিক আছে? মানে ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক এসব না মার্ক করে কি যে হাই আছে, রিসেন্ট যে হাই আছে, রিসেন্ট হাই থেকে ট্রেড নেওয়া অ্যান্ড হবে কি যে আমাদের রিসেন্ট হাই পর্যন্ত হচ্ছে ট্রেড নেওয়া, আমাদের টার্গেট লো পর্যন্ত। দেখো এক ক্যান্ডেলে ফিল আপ। সিআরটি কিন্তু অনেক স্ট্রং স্ট্র্যাটেজি আসলেই। তুমি যদি মানে আমরা যেগুলো বললাম ওইগুলো তো আরও অ্যাডভান্সভাবে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন মার্চ করে এই করে ওই করে নেওয়া হয়, বাট তুমি যদি এমনি নর্মালিও নাও, সিআরটির কিন্তু হচ্ছে যে মিস হয় না, ফেল করে না, যেহেতু এটা প্রিমিয়াম জোনের মধ্যে আছে অলরেডি আমাদের। হ্যাঁ, তো এখানে তো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, বলতে পারো যে ভাই ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, তাহলে আমরা এন্ট্রি নেবো কি? আমরা তো এমনি সিআরটির ট্রেডিং প্ল্যান জানি। সিআরটি ট্রেডিং প্ল্যান কি, যে আমাদের ওই ক্যান্ডেলটা অমন শেষ হবে, মানে একটা ক্যান্ডেল আমাদের কনফার্ম করবে, আমরা সিআরটির হাইলো মার্ক করবো, তারপরে ক্যান্ডেলটা আমাদের কনফার্ম করবে যে হ্যাঁ ওইখানে ক্লোজ হবে, নিচে ক্লোজ হবে, কনফার্ম হবো যে হ্যাঁ এটা লিকুইড সুইপ হয়েছে, অ্যান্ড আমাদের নিচের হাই নিচে ক্লোজ দিচ্ছে। আর যদি বুলিশ সাইডের জন্য হয় তাহলে কি নিচের লোর ওপরে ক্লোজ দিচ্ছে, দেন আমরা এন্ট্রি নিব। স্টপ লস কোথায় হবে? হাইয়ের ওপরে। টার্গেট হবে কোথায়? এইখানে টার্গেট হবে, বা 1:2 টার্গেট নিব আমরা। 1:2 টার্গেট নিব, 1:2 টার্গেট নিচ্ছে, স্টপ লস হওয়ার আগে বুম হয়ে গেছে। এইখান থেকে আর একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে এই যে এফবিজিটা আছে না, এই এফবিজিটা যখন হচ্ছে যে কোনো এফবিজি কী হয়, কোনো এফবিজি যখন ফিল হয়ে যায়, কোনো এফবিজি যখন ফিল হয়ে যায় তখন সেটা কী বলে? আইএফবিজি বলে। সেটা কী বলে? ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। তখন সেটা ইনভার্স মার্কেট এখান থেকে মানে এখান থেকে এতবার হচ্ছে রিজেকশন খাইছে, কেন বলো তো? এটা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ। বলতে পারো এই যে ভাই ফেয়ার ভ্যালু গ্যাপ তো পূরণ হয়ে গেল, তারপর রিজেকশন খাচ্ছে কেন? ফেয়ার ভ্যালু গ্যাপ যখন ফিল হয়ে যায়, তারপরে এই জায়গাটা তখন ফেয়ার ভ্যালু গ্যাপটা কী হিসাবে কাজ করে? ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপটা ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে কাজ করে। এইটার ক্লাসও আমাদের আছে, মানে দেখে নাও, প্রত্যেকটা ক্লাস আমাদের আছে। ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপেরও ক্লাস আছে, শুধু ফেয়ার ভ্যালু না, ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়েও ক্লাস আছে। এরপরে আমাদের ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়েও আলাদা হচ্ছে ক্লাস আছে, পুরো একটা মাস্টার ক্লাস আছে। তো আমাদের নর্মাল এখানে যেহেতু আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক পাচ্ছি না, সো আমরা নর্মাল কি আমাদের সিআরটি যে ট্রেডিং প্ল্যান, হাইয়ের ওপরে আমাদের স্টপ লস থাকবে আর টার্গেট হবে 1:2। এইটা হচ্ছে আমাদের সেট আপ। তার মানে কি? তার আমাদের এন্ট্রি হয়েছে কোথায়? এই 12টা ক্যান্ডেল থেকে। এই যে এটা হচ্ছে আমাদের 12টা ক্যান্ডেল থেকে, অ্যান্ড দেন আমাদের টার্গেট ফিল হয়ে গেছে। আর যদি আমরা 1:3 টার্গেট করি, দেখি তো একটু চেষ্টা করে, স্টপ লস কিন্তু হিউজ, আমাদের স্টপ লস কিন্তু অনেক বড়, তারপরেও দেখো 1:2, 1:3 ডান। এই হচ্ছে আমাদের সিআরটি ট্রেডিং প্ল্যান। তো ভিডিও কেমন লাগলো একটু জানাও, একটু লাইক টাইক মারো, রেসপন্স করো যদি ভিডিও বানাতে মন চায় আবার। তো ভালো থাকেন সবাই, দোয়া করেন আমার সাথে। আর অনেকে বলছেন ভাই ট্রেডিং শিখতে চাই, যোগাযোগ করেন সম্ভব যদি। আমি তো ব্যাস করাই না, জানেন তো আমি ট্রেডিং হচ্ছে যে মানে আমার কোনো কোর্স ব্যবসা বা হচ্ছে যে কোর্স টোর্স সেভাবে কিছুই নাই, বা সিগন্যালও দিই না বা কিছুই নাই। সো এতজন মানুষ যখন রিকোয়েস্ট করছে, আচ্ছা চেষ্টা করে দেখবো যে নতুন বছরে কোনো ব্যাস করা যায় কিনা, যদি আপনাদের ভালো রেসপন্স পাই। আর কেন করায় না, বা এর আগে তো টুকটাক দু একটা স্টুডেন্ট শেখাইতাম, অনেক বাজে অভিজ্ঞতা আছে, সো এই জন্য আমারও ভালো লাগে না। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। নতুন বছর সবার অনেক ভালো কাটুক, আল্লাহর রহমতে। যারা ট্রেডিং করতে চান তাদের স্বপ্ন পূরণ হোক, আর ভুলভাল জায়গায় ট্রেড না করে, ভুলভাল জায়গায় ইনভেস্ট না করে ভালো জায়গায় ইনভেস্ট করেন। একটা কথা ভিডিও শেষে সবার জন্য মোটিভেশন দিই না আমি, তারপরেও না বুঝছে, না জানে, কারোর কথা শুনে, কাউকে দেখে কোথাও 1 টাকাও ইনভেস্ট করবেন না। এইটাই হচ্ছে আমার এই বছরের শেষ উপদেশ আপনাদের জন্য। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।